তো হ্যালো বন্ধুরা, এখানে 7টা ডিম আছে আর দেখে বুঝতেই পারছো আমি আজ ডিমেরই কোনো একটা রেসিপি করব। হ্যাঁ, ডিম সেদ্ধ করে তো ডিমের কোরমা বা ডিমের মালাইকারি অনেক কিছু আমরা করি। তো আমি আজ সম্পূর্ণ নতুন ভাবে একটা ডিমের রেসিপি আমি করব, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কি করে করি। তার জন্য কিন্তু প্রত্যেকটা স্টেপ দেখতে হবে। তো চলো আমি রান্নাটা শুরু করব। তো তার আগে দেখাই ডিমের রেসিপি করার জন্য আমার কি কি মশলা লাগছে। জন্য আমার লাগবে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, রসুন বাটা, ধনের গুঁড়ো, চিনি, গোলমরিচের গুঁড়ো, ফোড়ন হিসাবে লাগবে গোটা জিরে, আছে তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কয়েকটা এলাচ, লবঙ্গ, ডালচিনি। আর এখানে আছে আমি একটা নারকেলের দুধ করে রেখেছি, টমেটো কুচি, পেঁয়াজ বাটা, আদা বাটা, আর লাগবে ঘি, গরম মশলার গুঁড়ো। তো দেখো আমি ডিমের রেসিপি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর প্রত্যেকটা ডিম কিন্তু আমি ফাটিয়ে পুশ করে ভালো করে ভেজে নেব। ডিমের কুসুমগুলো গোটা থাকবে, সেই অবস্থায় কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। আর এরপরে কিন্তু আমি একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। একটু শক্ত হলে উল্টাতে হবে, তাহলে কিন্তু কুসুমটা আস্ত থাকবে না। তো দেখতেই পাচ্ছ এইভাবে উল্টে দিতে হবে। প্রত্যেকটা ডিমই এইভাবে পুশ করে ভালো করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ সবগুলো ডিম আমি পুশ করে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইতে সাদা তেল দিয়েছি। ডিমগুলো পুশ করার সময় সর্ষের তেল দেবে, আর তারপরে তোমরা সর্ষের তেল সাদা তেল যে কোনো তেলেই করতে পারো। আর তেলটা গরমও হয়ে গেছে, আর এবার আমি ফোড়ন দেব। এখানে ফোড়ন হিসাবে তো আছে, আমি আগেও দেখিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, ডালচিনি। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তো আমার পেঁয়াজগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি, আর এবার আমি টমেটো কুচি দিয়ে দেব। তারপরে আদা বাটাটাও দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে। রসুন বাটা, এবার সব মশলাগুলো আমি কিন্তু দিয়ে দেব। লবণ পরিমাণ মতো দিতে হবে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এবারে কিন্তু দিয়ে দেবো আমি নারকেলের যে দুধটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। একটু কিন্তু আমি এর সাথে জল দিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঝোলটা আমার ফুটতে শুরু করেছে। যদিও আমি এর ভিতরে একটু জল অ্যাড করেছিলাম, এই কারণে ডিমটা যেহেতু আমার পুশ করে ভাজা, আর ডিমটা দিলে কিন্তু কিছুটা জল টানবে। তো এখন আমি ডিমগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ, আর এই ডিমটা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখতেই হবে, যাতে মশলাগুলো কিন্তু ডিমের মধ্যেও কিছুটা যায়। তো আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, আর এবার আমি ঢাকনাটা তুলব। তো দেখতেই পাচ্ছ অনেকটা জল কিন্তু শুকিয়ে গেছে এবং ঝোলটা বেশ মাখো হয়ে এসছে। মশলাটাও কিন্তু বেশ কিছুক্ষণ রাখার পরে কিন্তু দেখো ডিমগুলো নরম হয়ে গেছে। আর এবারে আমি এর মধ্যে একটু ঘি দেবো, কত ঘি দেবো, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো। আর আমি একটু ঝোলঝোলি রাখবো, তোমরা চাইলেও আর একটু শুকিয়ে নিতে পারো, যার যেমন পছন্দ জলটা কিন্তু সেই অনুযায়ী দেবে। তো আমার ডিমের রেসিপি কিন্তু কমপ্লিট, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার। আর এটা তোমরা গরম ভাতের সাথে যেমন খেতে পারবে, তেমনি কিন্তু ফ্রাইড রাইসের সাথেও এটা খেতে পারো, ভালো লাগবে খেতে। আর অবশ্যই কিন্তু ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্টস করো। আর যদি তোমরা এরকম ধরনের আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।